আল্লাহ পাক বলতেছেন গোলাম আয়া গায় বান্দা দুনিয়া থেকে তুমি যদি সরিষা পরিমাণ তুমি ঈমান আনো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন গোলাম রে হে আমার উম্মত ভালো করে শুনে না সরিষা পরিমাণ তোমার যদি ঈমান থাকে বান্দা তোমাকেও আল্লাহ জান্নাত দেবে। মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সহসভাপতি সাহেব ওলামায়ে হযরত হুফাজানে ইকরাম আজিজ তালাবা দূরদূরান্ত থেকে আগত মেহমানানে ইকরাম অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কোরআনী মেহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করব। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নাযিল হোক আপনার নবী আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরা তওবা আয়াত নম্বর 18 এবং বুখারীর একটি হাদিস আপনাদের সামনে আমি রেখেছি। এ কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় নেব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বক্তব্য প্রারম্ভে বক্তব্য শুরু করার আগে আমি আপনাদের সম্মুখে দুটি প্রশ্ন করব। দুটি প্রশ্নের আপনারা সকলে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন হলো, আপনাদের গ্রামে 20 লাখ টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে এমন লোক আছে? জি আছে? 20 লক্ষ টাকার বাড়ি করেছেন এমন কোনো লোক আছে তো? 15 লাখ টাকা? अब लोग बांग्ला नहीं समझते हैं क्या? আছে তো? হ্যাঁ, একটু কথা বলবেন, তাহলে আমি মনে করব না আপনারা শুনছেন। আর যদি মনে করি না আপনারা কিছু বলছেন না, তো মনে হবে আপনারা শুধু বসে আছেন। তো কোনোদিন যে 20 লক্ষ টাকার বাড়ি নির্মাণ করেছেন ওকে কোনোদিন দেখেছেন জালসা করে দিতে? দেখেছেন? যে বিশাল বড় বাড়ি নির্মাণের উপলক্ষে একটা ধর্মীয় জালসা, প্রধান বক্তা হিসাবে ফানা, দ্বিতীয় বক্তা হিসাবে ফানা, তৃতীয় বক্তা হিসাবে কোনদিন দেখেছেন? বাড়ির উন্নতি কল্পে জালসা দেখেছেন? দেখেননি। আমরা সকলে মুসলমান, এত কোনো সন্দেহ আছে? হ্যাঁ না বলুন। জি না। কিন্তু দুঃখ কোথায় লাগে জানেন? যে পৃথিবীর মালিককে একবার জোরে সবাইকে বলতে হবে, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। রিজিকের মালিকও আল্লাহ, হায়াত মাউতের মালিকও আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। তাহলে আমরা হলাম গোলাম, আমাদের মালিকের নাম কি? আল্লাহ। যেই মালিকের গোলামি করতে এসে যেই মালিককে সন্তুষ্ট করার জন্য একটা জায়গা নির্ণয় করতে হয়, সেই জায়গাটার নাম হচ্ছে কি? মসজিদ। বুঝাতে পারলাম? এই মসজিদকে উন্নতি করার জন্য, মসজিদকে নির্মাণ করার জন্য আজকে মুসলমান আমরা কোন জায়গায় গেছি যে এটাকে আবার ইশতেহারে ছাপিয়ে এলাকা ভিত্তিক আমরা চান্দা করে ফকিরের মতো আমরা চান্দা করে বেড়াচ্ছি। বলুন ঠিক না বেঠিক? যেই লোকটা 20 লক্ষ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করতে পারে, ওর একটা আল্লাহর গোলাম হিসাবে তার দায়িত্ব ছিল, ওই ভাই কত টাকা লাগবে নির্মাণ করতে? বলে 5 লাখ। জান আমি 2 লাখ টাকা দিলাম। বলুন সুবহানাল্লাহ। এরকম তৈরি হতে হবে কি হবে না?
জি বলেন, জালসা করবে মাদ্রাসাওয়ালাগুলো। বুঝাতে পারলাম? জালসা করবে কে? মাদ্রাসাওয়ালা, কারণ ওখানে প্রয়োজন রয়েছে। আমি মনে করি একটা মসজিদ তৈরি করতে গিয়ে জালসা করিয়ে কোনো লাভ হবে? সাময়িক লাভ হবে, আসলে কোনো লাভ হবে না। যদি বলেন কেন? দ্বিতীয় প্রশ্নে আসি। বলেন, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট উত্তম জায়গা কোনটা? মসজিদ কিনা? আর নিকৃষ্ট জায়গা? এবার আপনারা আমার থেকে অনেক শিক্ষিত, আমি কোনো বড় আলেম নয়। আপনারা যতগুলো লোক বসে আছেন, আমার ওস্তাদের মতো শেখ বসে আছেন, আপনারা আমার থেকে হাজার গুণ শিক্ষিত মানুষ। আমি একজন ক্ষুদ্রতম একজন মৌলবি সাহেব, আমাকে মৌলবি বলা আমি পছন্দ করি না, কিন্তু আপনারা আমার থেকে অনেক জ্ঞানীরা বসে আছেন। বলুন তো, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট উত্তম জায়গা হচ্ছে মসজিদ, খারাপ জায়গা বাজার, এটা কোথাকার? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম সমাজ, তাই আমাদের সেই আল্লাহর প্রশংসা করা লাগবে কি লাগবে না? যারা বলুন, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। গেল? তাহলে আমরা আজকে মসজিদের জালসা করে আমরা খুশি না বেজার? বলেন, खुशी ना बेजार? बोलें, आप लोग खुश है ना? लेकिन हम जो बहुत दूर से सफर करके आए हैं, हम आप लोगों पर बहुत नाराज हैं। बोले क्यों? जे হাদিসের উপরে আপনার আমার আমল নাই। আজকে ঢুকতে দেখতেছি বিশাল প্রচন্ড ভিড়। এই বাজার জালসার নামে বাজারটা কোথায় আপনারা পেলেন ভাই? এখানে আমার বাপের বয়সেরা আছে, আপনারা আগে জালসা করতেন যখন বক্তাদেরকে গরু গাড়ি করে নিয়ে আসতেন। কি ভাই, ঠিক না বেঠিক? শুনেছি বক্তাদের মুখে, বদরুদ্দোজা সাহেব নাদবি, হাবিবুর রহমান সালাফি, যারা সিনিয়রিটি বক্তা, তাদের মুখে শুনেছি যে পূর্ণিয়া কাঠিয়ার আগে গরু গাড়িতে করে আমাদেরকে রিসিভ করা হতো। করতেন কিনা বাবজি? কিন্তু সেই সময় কি দোকান ছিল? এরকম বাজার ওপেন লাগতো? কথা বলুন, লাগতো না। কিন্তু জালসার মধ্যে রুহানি জালসা ছিল কি ছিল না? জোরে বলেন। এখন জালসা হচ্ছে এটা ঠিক, কিন্তু আমলে পরিণত কিছুই হচ্ছে না। বলুন ঠিক না বেঠিক? আজ আপনি মসজিদ টাইল মার্বেল লাগিয়ে কি লাভ করবেন? ওই মসজিদ যদি আবাদ করার মতো কোনো লোক না থাকে, ওই মসজিদের কোনো দাম থাকবে? কথা বলুন, দাম থাকবে? 1.5 কোটি টাকা দিয়ে বাড়ি করে ওই বাড়িতে যদি থাকার মতো কোনো মানুষ না থাকে, ওই বাড়িটার কোনো মর্যাদা থাকবে? জোরে বলুন, থাকবে? থাকবে না। এই জন্য আপনাদের কাছে 2 হাত জোড় করে বলছি, এটা আপনারা মেসেজ নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য আপনাকে পালন করতেই হবে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে এরপরে আপনারা জালসা যেটারই করুন না কেন, আমরা বাজার লাগাতে দিব না। বলুন ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ বলবেন না কেন? আপনার পার্শ্বে মার্কেট আছে, আপনি ওই মার্কেটে জিলাপি পাবেন, মিষ্টি পাবেন, সব কিছু পাবেন, এভরিথিং। যে আজকে দোকানগুলো এসছে সব পাওয়া যাবে কি যাবে না মার্কেটে গেলে? তো প্রতিদিন জালসা পাওয়া যাবে না, তাই জালসাটাকে আপনারা প্রাধান্য দিবেন। নচেত এমন একটা যুগ চলে আসবে, আপনারা কি ভেবেছেন আজকে জালসাতে আপনার বোন আমার বোন, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার মা আমার মা এই বাজারে ঘুরেছে, গায়ের মেহরামের সঙ্গে ঘুরতে গিয়ে যদি অশ্লীল কোনো কাজ করে ফেলে যেটা আল্লাহ নারাজ হয়ে যাবে, বিনা তওবায় মারা গেলে যদি জাহান্নামে চলে যায়, আজকে জালসার কমিটিকে দায়িত্ব নিতে হবে। বলুন ঠিক না বেঠিক? জালসার কমিটি আপনারা বাঁচতে পারবেন না। আপনি ভলান্টিয়ারি যতই করেন, রেজাকার যতই তৈরি করেন, কিন্তু ভাই মানুষকে খারাপ কাজ থেকে আপনার টেঙ্গিরি নেই যে আপনি তাকে বাধা দিবেন। কোন কে কে কি করবে? তাই আপনাদের কাছে বেশি অনুরোধ থাকবে, এটা করবেন না, ঠিক আছে? এবার আসেন, আল্লাহ পাকের কোরআনে বলছেন, আমার মসজিদে নির্মাণের জন্য তোমরা খুব উত্তুলতা ভাব দেখিয়েছো, খুব চাহিদা দেখিয়েছো। আজকে আসো
তোমাদের কি সার্টিফিকেট লাগবে আমার মসজিদকে যারা দায়িত্ব নেবে, আমার মসজিদের সেক্রেটারি হবে, আমার মসজিদের সভাপতি হবে, আমার মসজিদের মেম্বার হবে, তোমাদেরকে আমার আল্লাহর ঘরের যে তোমরা এগুলো হতে চলেছো, তোমাদের মধ্যে কি শরীয়তি কোয়ালিটি আছে? যদি শরীয়তি কোয়ালিটি না থাকে ওখান থেকে হটে দাঁড়াও। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله আল্লাহ পাক বলতেছেন বান্দা শোনো, আমার মসজিদের কে দায়িত্ব নিবে? যাদের মধ্যে 4খানা গুণ থাকবে তারা দ্বারাই হবে আমার মসজিদের সে জন দায়িত্ব নেয়। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নাম্বার আখিরাতের বিশ্বাস রাখতে হবে, 3 নাম্বার হলো নামাজ আদায় করা লাগবে, 4 নাম্বার হলো বান্দা তোমার টাকা যদি থাকে তুমি যাকাত প্রদানকারী হবে, এরই নাম হলো মসজিদের দায়িত্ব। 4টা কোয়ালিটি বান্দা তোমার মধ্যে যদি থাকে, বান্দা আমার মসজিদের দায়িত্ব না, তোমার দ্বারাই আমার মসজিদের উন্নতি হবে। আল্লাহ পাক বলতেছেন প্রথম হলো আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান থাকা লাগবে। আল্লাহর প্রতি ঈমান কাকে লাগবে? কেমন থাকা লাগবে? কেবল আমরা ঈমানদার, তাহলে শুনে নেন। এখন যদি প্রশ্ন করি রে বাবা, আমরা ঈমানদার না মুসলমান? যদি মুসলমান বলে তাহলে ঈমানদার কোথায় গেল? তাহলে আসে আল্লাহর উপরে যদি ঈমান থেকে থাকে বান্দা আল্লাহ পাক বলতেছেন গোলাম শোনো, যদি আমার উপরে ঈমান থাকে বান্দা তাহলে তোমার গুণ কি আছে? ঈমানদারের গুণ আছে, ঈমানদারের গুণ থাকা লাগবে। যেমন মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, মেম্বার হতে গেলে 4খানা গুণ লাগবে, এই রকম ঈমানদার যদি হতে চাও 5খানা তোমার গুণ লাগবে। তাহলে ঈমান কি জিনিস? ঈমান একটা এমন গভীর জিনিস, আল্লাহ পাক বলতেছেন গোলাম আয়া গায় বান্দা দুনিয়া থেকে তুমি যদি সরিষা পরিমাণ তুমি ঈমান আনো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন গোলাম রে, হে আমার উম্মত ভালো করে শুনে না, সরিষা পরিমাণ তোমার যদি ঈমান থাকে বান্দা তোমাকেও আল্লাহ জান্নাত দেবে।